হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা WBBSC অষ্টম শ্রেণীর মেঘ ও বৃষ্টি অধ্যায়ের অধ্যক্ষেপণ ও বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে অধ্যক্ষেপণ সম্পর্কে আলোচনা করা যাক। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধ্যক্ষেপণ বা পার্সিপিটেশন। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের টানে বায়ুমণ্ডল থেকে যে জলকণা বা বরফকণা তোমাদের ভূপৃষ্ঠে নেমে আসে সেটাই হলো অধ্যক্ষেপণ। আমাদের সবচেয়ে পরিচিত অধ্যক্ষেপণ হলো বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি না, বৃষ্টিপাত পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, তাই এটি অধ্যক্ষেপণ। আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। তাহলে মেঘ আসলে কি না, ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণার সমষ্টি হচ্ছে মেঘ। এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে আসে ও আরও ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়। তুলনায় বড় জলকণাগুলি বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে না, তখন পৃথিবীর অভিকর্ষের টানে বৃষ্টিরূপে ঝরে পড়ে। বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করে, এক হচ্ছে বাতাসের শীতল হাওয়া এবং দুই হচ্ছে বাতাসে জলীয় বাষ্প যুক্ত হওয়া। এই হলো অধ্যক্ষেপণের ধারণা। এরপরে বৃষ্টিপাতের রকম ভেদ সম্পর্কে জানব। বৃষ্টিপাতের রকমভেদ হিসেবে তোমরা 3 রকম বৃষ্টিপাত সম্পর্কে জানতে পারবে। এক হলো পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলক্ষেপ বৃষ্টিপাত ও 3 হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। এই 3টি সম্বন্ধে তোমরা বৃষ্টিপাত সম্বন্ধে জানবে। প্রথমে পরিচলন বৃষ্টিপাত। যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে মানে সেটা নিরক্ষরেখার মধ্যে পড়ছে অঞ্চলগুলো, যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়। এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশে এবং ওই উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠে প্রসারিত হয়। ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতা কমে যায়, কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে। ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে ও ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি করে মেঘ। যে মেঘটি এখানে বলা হচ্ছে সাধারণত কিউমুলোনিম্বাস। এই মেঘ সম্বন্ধে তোমরা আগেই জেনেছো। অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই বৃষ্টিটাই হলো পরিচলন বৃষ্টিপাত। নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপরে শৈলক্ষেপ বৃষ্টিপাত। সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলে প্রতিবাদ ঢাল বা উইন্ডওয়ার্ড স্লোপ। আর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে
সেইটা হচ্ছে অনুবাদ ঢাল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই লাল রঙের যে বায়ুর প্রবাহ সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল, পর্বতের এদিক যে ঢাল দিয়ে যাচ্ছে, এবং তার বিপরীতের পর্বতের যে ঢাল সেটা হচ্ছে অনুবাদ ঢাল। বায়ু নিচের দিকে যায় এখানে। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতা স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়। তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিছাই অঞ্চল নামে পরিচিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় ও পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিছাই অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি আর উত্তর ঢালে অবস্থিত শিলং এর মধ্যে প্রায় দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 11,777 মিমি, কিন্তু শিলং এর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 2,207 মিমি। এখানে একটা বিশেষ কথা আছে যেখানে লেখা আছে যে এই নামের বিশেষত্ব কি। শৈল কথার অর্থ পর্বত আর উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা, অর্থাৎ পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়, এবং এই জন্যই এই বায়ুর নাম শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবার আমাদের শেষ যেটা বৃষ্টিপাত সেটা হলো ঘূর্ণ বৃষ্টিপাত। স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের দিকে সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঘটায়। এই ঘূর্ণপাত থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নামই ঘূর্ণ বৃষ্টি। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই এই অংশের নাম ঘূর্ণবাদের চোখ বা আই অফ সাইক্লোন। সাধারণত ঘূর্ণবাদের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। এই ঘূর্ণবাদ জলভাগের উপর বেশি শক্তিশালী হয়, যত স্থলভাগের দিকে একাই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে এই ঘূর্ণবাদের প্রকোপ দেখা যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিপাত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণ বৃষ্টি ঘটায়। 2009 সালের ঘূর্ণবাদ আইলা বা 2013 সালের ঘূর্ণবাদ ফাইলিন এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেখানে এই ঘূর্ণবৃষ্টি হতে দেখা যায়। মৌসুমী বায়ু অধ্যুষিত
দেশগুলিতে শরৎ আর হেমন্তকালে এই বৃষ্টি হয়। মধ্য ইউরোপের দেশগুলোতে শীতকালে এই ঘূর্ণবৃষ্টি দেখা যায়। নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে নিম্নচাপ তৈরি হলে ক্রান্তীয় অঞ্চলের জলীয় বাষ্পযুক্ত উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চলে শীতল শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। দুই বায়ু পরস্পর মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। উষ্ণ বায়ু হালকা হওয়ায় ভারী শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠে যায়। এই উষ্ণ বায়ু জলীয় বাষ্পযুক্ত হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে ক্রান্তীয় অঞ্চলের মতো ঝড়ঝঞ্ঝা হয় না, ঝিরঝিরে বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে। শীতকালে এই ধরনের বৃষ্টিপাত মধ্য অক্ষাংশের দেশগুলিতে দেখা যায়।